أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم الله يحكم بينهم يوم القيامة والله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون 114 নম্বর আয়াত সূরা বাকারার। ওয়া এবং কালাত বলেছে, দাবি করেছে বা বলে। আয়াতের বাগধারায় বলে অনুবাদ করা যাবে। কালাত আসলে এটি অতীতকাল। কালাত বলেছে। কালা থেকে স্ত্রীলিঙ্গের রূপ হলো কালাত। তে আর যখন তে যুক্ত হয় ক্রিয়ার সাথে সেটি স্ত্রীলিঙ্গের চিহ্ন আরবি ভাষায়। কালাত আর বলেছে ইহুদি। কি বলেছে? ইহুদি কি বলেছে বা ইহুদি কি বলে? লাইসাতিন নাসারা আলা শাই। লাইসাত নেই, নয়। লাইসাত মানে নয়। লাইসা আরবিতে লাইসা শব্দ নেগেটিভ অর্থ দেওয়ার জন্য আসে, অর্থাৎ না, না অর্থ দেয়। লাইসা মানে নয়। নাসারা, নাসারা খ্রিস্টানেরা নয়। ইহুদিরা বলে খ্রিস্টানেরা নয় আলা শাইন। আলা উপর, শাই মানে কিছু, কোনো কিছুর উপর নয়, শাব্দিক অনুবাদ। ইহুদি বলে খ্রিস্টানেরা কোনো কিছুর উপর নয়। এটার অর্থ কি? অর্থাৎ খ্রিস্টানদের কোনো অবস্থানই নেই, খ্রিস্টানদের কোনো স্ট্যান্ড নেই কোনো কিছুর উপর। তো এটাকে এইভাবে বলা হয়েছে যে ইহুদি বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ তাদের কোনো ভিত্তি নেই, কোনো বেস নেই। আবার পড়ি, ওয়া এবং কালাত বলে বা বলেছে ইহুদি। কি বলেছে? লাইসাতিন নাসারা, না নেই, নয়। লাইসাত মানে নয়। যদি পুল্লিঙ্গ হতো তাহলে হতো লাইসা, কিন্তু যেহেতু স্ত্রীলিঙ্গ, লাইসাতিন নাসারা খ্রিস্টানরা নয়, নাসারা নয়, আলা শাইন কোনো কিছুর উপর। আলা মানে উপর, শাই জিনিস, কোনো জিনিসের উপর নয়, অর্থাৎ তাদের কোনো অবস্থান নেই। এখন খ্রিস্টানেরা একই কথা বলে ইহুদি সম্পর্কে। ওয়াকালাত আর বলে বা বলেছে আর নাসারা খ্রিস্টানরা কি বলেছে? একই কথা, যে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। লাইসাত নয়, কতগুলো শব্দ আছে, কানা, লাইসা, মানে এগুলাকে বলা হয় মানে দুর্বল ক্রিয়া। তো সেই অর্থাৎ যেটাকে অক্সিলারি আমরা বাংলাতে বলি, সরি ইংরেজিতে বলি অক্সিলারি ভার্ব। তো লাইসাতিল ইহুদু, ইহুদিরা নয় আলা শাইন কোনো কিছুর উপর, অর্থাৎ ইহুদিদের কোনো অবস্থান নেই, তাদের কোনো ফাউন্ডেশন নেই, তারা ভিত্তিহীন। ওয়াহম ইয়াতলুনাল কিতাব। এখন আল্লাহ তাআলা বলছেন যে অথচ হুম তারা ইয়াতলুনাল কিতাব, কিতাব পাঠ করে।
কিতাব পাঠ করা সত্ত্বেও তারা একে অন্যকে এই ধরনের কথা বলে। কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, কাযালিকা একই ধরনের কথা, কাযালিকা একইভাবে, একইভাবে ইন দ্য সিমিলার ফ্যাশন, কালা বলেছে, একইভাবে অন্যরাও বলেছে। কারা? আল্লাযিনা, যারা লা ইয়ালামুনা, জানে না, যারা জানে না, অর্থাৎ যারা জাহেল, অজ্ঞরাও এই ধরনের কথাই বলে। মেসলা কওলিহিম, মেসলা মানে অনুরূপ, আমরা বলি না মসিল, মসিলে ঈসা, মসিল আর মেসলা একই ধরনের। মসিলে ঈসা মানে ঈসার মতো। তো মেসলা কওলিহিম, মেসলা মানে মতো, কল মানে কথা, হিম তাদের, যারা জানে না তারাও এদের মতোই কথা বলতো বা বলে। মানে যারা অজ্ঞ তারাও এই ধরনের, মানে এই ধরনের কথা বলাই অজ্ঞদের লক্ষণ, অজ্ঞ হওয়ার লক্ষণ, যে ইহুদিরা কোনো কিছুর উপর নয় বা খ্রিস্টানদের কোনো অবস্থান নেই। এখন আল্লাহ তাআলা বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, এই যে ঝগড়া তাদের মাঝে, ইহুদি খ্রিস্টানকে বলছে যে তোমরা তো আহ কোনো গুরুত্বই রাখো না, তোমরা ভাসমান মানুষ, তোমরা ভেসে এসছো, তোমাদের কোনো ঐশী ভিত্তি নেই। এক গ্রুপ আরেক গ্রুপকে বলে আল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই, তোমরা অর্থহীন। তো আল্লাহ তাআলা বলছেন ফাল্লাহু, অতএব আল্লাহ তাআলা, ফাল্লাহু ফা মানে অতএব, আল্লাহু আল্লাহ, ইয়াহকুমু সিদ্ধান্ত দেবেন। আল্লাহ, আমরা হাকাম বলি না, হাকাম, হাকাম মানে না যিনি সিদ্ধান্ত দেন, যিনি বিচার করেন, যিনি রায় দেন। হ্যাঁ, আল্লাহ ইয়াহকুমু, সুতরাং আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেবেন, আল্লাহ তাআলা রায় দেবেন, বা আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেবেন, বাইনাহুম, তাদের মাঝে, আল্লাহ তাদের মাঝে বিচার করবেন। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিন, কিয়ামতের দিন, কিয়ামত দিবসে। ইয়াউম মানে দিবস, কিয়ামা মানে কিয়ামা, কিয়ামত। তো এই দুনিয়াতে এক দল আরেক দলের উপর যে শ্রেষ্ঠত্বের দাবি করছে, এক দল আরেক দলকে বলছে যে ঐশী কোনো, তোমাদের ঐশী কোনো ভিত্তিই নেই, সব তোমরা সব ভুইফোড়, মাথা চারা দিয়েছে এখানে। এটি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাদের মাঝে রায় দেবেন, বিচার করবেন, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে। কোন বিষয়ে বিচার করবেন? ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, ফিমা সেই বিষয়ে, কানু তারা ছিল, ফিহি যাতে, যাতে তারা ছিল, আল্লাহ সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন বা বিচার করবেন কিয়ামত দিবসে। কোন বিষয়ে? কানু ফিহি ইয়াখতালিফুন, যাতে তারা মতভেদ করত, যে বিষয়ে তারা, ফিহে যাতে, ইয়াখতালিফুন তারা ইখতিলাফ করত। ইখতিলাফা থেকে বর্তমান কাল বহু বচন, ইয়াখতালিফুন বহু বচনের চিহ্ন কি এখানে? ওয়াও, নুন। আর বর্তমান কালের চিহ্ন কি? ইয়ে। তো মানে বর্তমান কালের চিহ্নটা হলো ইয়া, এবং এটা যে নাম পুরুষ, তার চিহ্ন হলো ইয়া, বহু বচন। ইখতালিফুন তারা মতভেদ করে। তো কানও দেওয়ার কারণে হয়ে গেছে মতভেদ করত। কানা ইয়াফাল মানে সে, শুধু ইয়াফআল মানে হলো সে করে, আর কানা ইয়াফাল সে করত। তো কানা দিলে সেটি অতীতকাল হয়ে যায়। কানু ফিহি ইয়াখতালিফুন, যাতে তারা মতভেদ করত। তো আরেকবার পড়ে দেই। ওয়াকালাতিল, ওয়াকালা তার বলেছে, ইহুদি কি বলেছে? লাইসাত নয়, আর নাসারা খ্রিস্টানরা, খ্রিস্টানরা নয়, আলা শাইইন কোনো কিছুর উপর, খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানেরাও একই কথা বলেছে। কালাতিন নাসারা, খ্রিস্টানরা বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের কোনো ভিত্তি নেই, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়।
ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়ে। এখন আল্লাহ তাআলা বলছেন কাযালিকা, একইভাবে কাল আল্লাযিনা লা ইয়ালাম, যারা কোনো কিছু জানে না তারা এইভাবেই কথা বলেছে পূর্বে, মিসলা কওলিহিম, তাদের কথার মতো, তাদের কথার মতো কথা, তাদের মতো এ ধরনের কথা পূর্বেও বলেছে। কারা বলেছে? যারা লা ইয়ালামুন, যারা কিছু জানে না। আল্লাহু, অতএব আল্লাহ, ইয়াহকুমু বাইনাহুম, তাদের মাঝে মীমাংসা করবেন, তাদের মাঝে আহ রায় দেবেন, সিদ্ধান্ত দেবেন হাকাম হিসেবে। হ্যাঁ, বিচার করবেন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে। ফিমা কানু ফিহে ইয়াখতালিফুন, ফিমা, যে বিষয়ে বা সেই বিষয়ে, কানু, তারা ছিল, ফিহে, যাতে, ইয়াখতালিফুন, ইখতিলাফ করত, যে বিষয়ে তারা মতভেদ করত, আল্লাহ কিয়ামত দিবসে তাদের মাঝে সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন বা রায় দেবেন। তো এই আয়াতে পড়লাম আজকে। আমাদের ছাত্রের সংখ্যাও কম, তাই আর পড়বো না আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।